বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2 17ই আগস্ট তোমাদের পরীক্ষা। আজ আমি এই যে ভিডিও করছি জীবন বিজ্ঞানের 50টা প্রশ্নের সমাধান করব। তোমরা তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে সবাই। ফার্স্টে 1 নম্বরের স্ক্রিনে তোমরা দেখে নাও, যে শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে নিম্নের কোন জীবটি বাকি 3টি জীবের থেকে আলাদা? বুঝছে, স্যাকারোমাইসিস, বিয়ে দিয়ে আছে ক্লাইমোডোমোনাস, মিউকারসি, আর ডি হচ্ছে পেনিসিলিয়াম। এখানে হচ্ছে ক্লাইমোডোমোনাস, এখানে হচ্ছে অড আর বিয়েরটা। এবার চলো 2 নম্বরটা। 2 নম্বরটা স্ক্রিনে দেখে না প্রশ্নটা। নিম্নের উক্তি দুটি পর্যবেক্ষণ করো। বিবৃতি 1-এ কি দিয়ে আছে? উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকৃতির হয় এবং এদের কোষপর্দা সান্দ্র হওয়ার ইহা স্ফীত হতে সাহায্য করে। বিবৃতি 1। বিবৃতি কি 2 দিয়েছে? উটের লোহিত রক্তকণিকা ঘন রক্তের মাধ্যম সংবাহিত হয় এবং জলশূন্যতার দরুন নষ্ট না হয়ে প্রসারিত হয়। বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেয়া আছে। এবার এখন সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি 1 আর 2 এর পরে এ কি দেওয়া আছে? বিবৃতি 1 হলো সত্য কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। 2 বিয়ে কি দেওয়া আছে? 1 এবং 2 উভয় বিবৃতিদ্বয় সত্য, 1 হলো 2 এর কারণ। সে কি দেওয়া আছে? 1 এবং 2 উভয় বিবৃতিদ্বয়টা হচ্ছে সত্য কিন্তু 1 2 এর কারণ নয়। আর 4 নম্বরে বিবৃতি 1 হলো মিথ্যা কিন্তু বিবৃতি 2 হলো সত্য। তোমরা হচ্ছে প্রথমটা এবং দ্বিতীয়টা দুটোই সত্য, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টার কারণ, যেটা তোমার দেওয়া আছে বি অপশানে। 2 এর দাগে তোমরা করে দেবে বি অপশানটা করে দেবে তোমার সঠিক উত্তর 2 এর বি। তারপরে 3 নম্বর চলো। নিম্নের কোন জীবগুলিতে প্রোক্যারিওটিক কোষ লক্ষ্য করা যায়? 4টে অপশান। এ হচ্ছে সকল জীবে, বি হচ্ছে শুধুমাত্র মনেরা রাজ্য জীবগুলিতে, মনেরা রাজ্যবাতে সকল জীব, আর একটা যে শুধুমাত্র মনেরা এবং প্রতিষ্ঠা রাজ্যের জীবগুলিতে। তোমরা করে দেবে বি অপশানটা সঠিক। বি অপশানে 3 এর দাগে তোমরা করে দিচ্ছ বি অপশানটা করে দেবে তোমরা সঠিক উত্তর। তারপর 4 নিম্নের সঠিক খাদ্য শৃঙ্খলটি শনাক্তকরণ করতে বলেছে। 4টে অপশান তোমরা দেখে নাও। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, সার্ডিন আর শার্ক। প্রথমে বিয়ে দিয়ে আছে জুপ্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সার্ডিন আর শার্ক। 3-এ দিয়ে আছে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, শার্ক আর সার্ডিন। দিয়ে দিয়ে আছে জুপ্ল্যাঙ্কটন, সার্ডিন, ফাইটোপ্ল্যাঙ্কটন আর শার্ক। এখানে তোমার এই অপশানটা করবে। ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো খায় হচ্ছে জুপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনকে হচ্ছে সার্ডিন, সার্ডিনকে খায় হচ্ছে তোমার শার্ক। এখানে হচ্ছে 39। 4 নম্বরটা তোমাকে করতে হবে। 4 নম্বর হচ্ছে এই অপশানটা তোমরা করে দেবে। 4-এর এই অপশানটা করবে তোমরা সঠিক উত্তর। এবার হচ্ছে 5 নম্বর। নিম্নের কোন একটি দ্বৈত উদ্দেশ্যে ব্যবহৃত মুরগির জাতি? 4টে অপশন দেওয়া রয়েছে। লেগহর্ন, আসিল, প্লাইমাউথ রক আর এ এবং সি উভয়। তোমরা করে দেবে সি অপশনটা হচ্ছে প্লাইমাউথ রক হচ্ছে তোমার সঠিক উত্তর। 5-এরটা তোমরা করে দিচ্ছ সি। 6-এর দাগে দিয়েছে চা গ্রহণের ফলে কোনো ব্যক্তির হৃৎপিণ্ড সুস্থ থাকে। এর কারণ হলো 4টে অপশন। এ চায়ে উচ্চ মাত্রায় সরল শর্করা রূপে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকায় ইহা হৃৎপেশিতে উচ্চ মাত্রায় বেশ শক্তি উৎপাদনে সাহায্য করে। বি কি দিয়েছে চা গরম অবস্থায় পরিবেশন করায় হৃৎপেশিও গরম থাকে। সি কি দিয়েছে চায়ে উপস্থিত ফ্লাভোনয়েড গুলি এলডিএল কোলেস্টেরলের কারণে বাধা দেয় যা হৃদরোগকে প্রতিরোধ করে। আর হচ্ছে এ এবং সি উভয় তোমরা করে দেবে তোমার 6-টা সি অপশনটা তোমরা করে দেবে সঠিক উত্তর। 6-টা সি অপশনটা চায়ে উপস্থিত
ফ্লাভোনয়েডগুলি DLDL কোলেস্টেরলে বাধা দেয়, যা হৃদরোগকে প্রতিরোধ করে। তোমার করে দেবে সিটা। তারপরে তোমরা চলো সাতেরটা। রাঘব একটি কেঁচোকে ব্যবচ্ছেদ করছে। সে কেঁচোর ব্যবচ্ছেদিত দেহের অঙ্গ সারিস্থান দেখানোর জন্য কোন প্রকার আণুবীক্ষণিক যন্ত্র ব্যবহার করবে? সরল অণুবীক্ষণ যন্ত্র, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। দিয়ে আছে এ এবং সি। এ মানে হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র, সি হচ্ছে ইলেকট্রন হয়েছে অণুবীক্ষণ যন্ত্র। তোমরা করে দেবে ডি অপশানটা। সাতের হচ্ছে ডি অপশানটা করে দেবে তোমার সঠিক উত্তর। 8 নম্বরটা। মূলের ওপর ভিত্তি করে নিম্নের কোন উদ্ভিদটি তিনটে থেকে আলাদা? তিনটে। নারকেল গাছ, ভুট্টা গাছ, গোলাপ গাছ আর পেঁয়াজ গাছ। নারকেল গাছ বুঝছো, এখানে হচ্ছে গোলাপ গাছটা হচ্ছে তোমার আলাদা। এখানে তোমার করে দেবে গোলাপ গাছটা। এখানে তিনটেদের মধ্যে হচ্ছে নারকেল, ভুট্টা, গোলাপ আর পেঁয়াজ। এখানে তোমার সি কেন আলাদা স্ক্রিনে একবার দেখে নাও। তারপরে তোমার হচ্ছে 9 নম্বরটা। ছবিটা দেখো। ডায়াস্ফিজম উপরোক্ত অবস্থা নিম্নের যেটি কম ক্ষরণের ফলে হয়? সোমাটোটপিক হরমোন, থাইরক্সিন, ভ্যাসোপ্রেসিন আর হচ্ছে টেস্টোস্টেরন। তোমরা করে দেবে সোমাটোটপিক হরমোনের কারণে হয়ে থাকে ডায়াস্ফিজম। ঠিক আছে। 44-এ তোমরা করে দেবে এই। 10 নম্বরে নিম্নের কোন প্রকার উদ্ভিদ কোষের গঠন খাদ্য পাতা থেকে উদ্ভিদ দেহের অন্য অংশে পরিবহনে সাহায্য করে? গোলাকার, আঁশের মতো, বহুভুজাকার, নলাকার। তোমরা সঠিক অপশনটা করে দেবে নলাকার। 10-এর দাগে তোমরা করে দিচ্ছ ডি অপশনটা হচ্ছে সঠিক। 11টা দুটি বিবৃতি বিবেচনা করো। দুটি বিবৃতি একে কি দিয়েছে? অ্যান্টিফিজ প্রোটিন গুলি হলো সেই শ্রেণীর প্রোটিন যেইগুলো কিছু মেরুদণ্ডী প্রাণীতে ছত্রাকে, উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া থাকে যারা মেরু অঞ্চলে থাকে। বিবৃতি 1। বিবৃতি 2-এ কি হচ্ছে? AFPS গুলি ছোট বরফের ক্লাসগুলির সাথে যুক্ত করে বড় পুনঃক্লাসনের মাধ্যমে জীবটিকে সাহায্য করে। এবারে প্রথমে এ বিবৃতি সত্য, বিবৃতি বিটা হচ্ছে মিথ্যা। বিয়ে কি দিচ্ছে? বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। বিবৃতি 1 হচ্ছে বিবৃতি 2 এর কারণ। সি দিয়েছে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই হচ্ছে তোমার সত্য। বিবৃতি 1 বিবৃতি 2 এর কারণ নয়। ডি হচ্ছে বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 হচ্ছে সত্য। তোমরা সঠিক অপশনটা করে দেবে এ। 11 দাগের এ করে দেবে তোমরা সঠিক অপশনটা। এবার আসো 12টা কি দিয়েছে? 12টা দিয়েছে নিম্নের গুলিকে তাদের আকার অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। 4টে অপশন তোমার দেখে দিয়েছে। ফ্লু ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাঙের ডিম আর প্রাণীকোষ উটপাখির ডিম। 4টে। প্রথমে দেখো ABCD। তাহলে প্রথমে দেখো ফ্লু ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, প্রাণীকোষ, ব্যাঙের ডিম আর উটপাখির ডিম। তাহলে উটপাখির ডিমটা যদি প্রথমে বড়, তারপর হচ্ছে ব্যাঙের ডিম, ব্যাঙের ডিমের মধ্যে প্রাণীকোষের মধ্যে তারপর হচ্ছে তোমার কম হচ্ছে ব্যাকটেরিয়া, ফ্লু ভাইরাস। তোমরা করে দেবে এখানে ডি অপশনটা। 12 করে দেবে ডি অপশনটা সঠিক উত্তর। 13টা হচ্ছে নিম্নের বিবৃতিগুলো পড়ো। 4টে অপশন, 2টো বিবৃতি দেওয়া আছে। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট হলো দ্বিপর্দা বিস্তৃত অঙ্গাণু। বিবৃতি 2 কি দিয়েছে? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয় নিজস্ব DNA রাইবোজোম থাকে। এবার সে একই বিবৃতি 1, 2 সত্য না মিথ্যা? বিবৃতি একটা সত্য, একটার কারণ। তোমরা এখানে করে দেবে সি অপশনটা দিয়ে আছে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। বিবৃতি 2 1 এর কারণ নয়। এখানে তোমার 13টা করতে হবে সি অপশনটা। 14 দাগে দেখো 4টে। কোন রোগীকে ORS দেওয়ার কারণ কি? যার তরল মল নির্গমন হচ্ছে কি? কোশ্চেন মার্ক দিয়ে আছে। কোন রোগীকে ORS দেওয়ার কারণ কি? যার তরল
মল নির্গমন হচ্ছে। 4টে অপশন। মল নির্গমনের ফলে দেহে জলের ঘাটতি পূরণ করতে, মল নির্গমনের ফলে দেহে লবণের ঘাটতি পূরণ করতে, মল নির্গমনের ফলে রক্তে শর্করার ঘাটতি পূরণ করতে, মল নির্গমনের ফলে দেহে শর্করা, জলের এবং লবণের ঘাটতি পূরণ করতে। তাহলে ওআরএস দেওয়া হয়, তোমরা শেষের অপশনটাই 14 শেষের অপশনটাই তোমরা করে দেবে সঠিক উত্তর। 15টা 15 তিনটে ছবি দেওয়া আছে পি কিউ আর আর। তিনটে ছবির মধ্যে প্রথমে লিখি, নিচে কোশ্চেন কি যে ডিপ্লাজমোলাইসিস ঘটে বিকার 1 দিয়ে আছে এ, যাতে 2 দ্রবণ উপস্থিত। এবার এ 1 নম্বরে দিয়েছে আই হচ্ছে পি, 4টে আই পি কিউ আর পি, 4টে তোমার ছবির মধ্যে, 3টে ছবির মধ্যে 3টে প্রথমে দিয়ে আছে আই, আর এখানে দিয়েছে হাইপারটনিক, হাইপোটনিক, আইসোটনিক আর হাইপোটনিক। এখানে তোমরা করে দেবে ডিপ্লাজমোলাইসিস ঘটে তোমার পিএতে, আর তোমার সেখানে 2 নম্বরটা দিয়ে আছে দেখো হাইপোটনিক। তোমরা এখানে ডি অপশনটাই করে দেবে 50 সঠিক উত্তর। এবার হচ্ছে তোমার 16 নম্বর। চলো 16 নম্বরে কি দিয়েছে দেখে নাও। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কোষীয় অঙ্গাণুটি চিহ্নিতকরণ করো। এটি সেলুলোজ দিয়ে তৈরি, এটি ব্যাপ্তিযোগ্যতা দেখায়, এটি শারীরিক ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। 3টে দিয়েছে। এবার কি কি অপশানে, কোষপর্দা, গলদি বডি, প্লাস্টিক, কোষ প্রাচীর। তোমরা করে দেবে 16টা হচ্ছে ডি অপশানে কোষ প্রাচীর। 17 কি দিয়েছে, 17 বলছে একটি কোষের আভ্যন্তরীণ কাঠামোর পর্যবেক্ষণের জন্য যেটি ব্যবহৃত হয় তা হলো, 4টে অপশন দেওয়া আছে। সরল আলোক আণুবীক্ষণিক যন্ত্র, যৌগিক আলোক আণুবীক্ষণিক যন্ত্র, ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তোমরা সঠিক অপশনটা করে দেবে সি। 17 দাগে তোমরা করে দিচ্ছ সি। 18 দাগে কি দিচ্ছে, অ্যান্টি ডায়াবেটিক হরমোন নিঃসৃত হয় যেখান থেকে তা হলো 4টে, অগ্নাশয়, পিটুইটারি, থাইরয়েড আর অ্যাড্রিনাল। তোমরা করে দেবে অ্যান্টি ডায়াবেটিক হরমোন নির্গমন হয় অগ্নাশয় থেকে। 18 তোমরা করে দিচ্ছ এই। 19টা নিচের কোনটি গেপস রোগের সম্ভাব্য কারণ হতে পারে। 4টে অপশন দেওয়া আছে। এ দিয়ে আছে থাইরক্সিনের স্বল্প নিঃসরণ, বি দিয়ে আছে থাইরক্সিনের অত্যাধিক নিঃসরণ, সি দিয়ে আছে গ্লুকাগনের স্বল্প নিঃসরণ, অ্যাড্রিনালিনের অত্যাধিক নিঃসরণ। তোমরা করে দেবে বি অপশন আর থাইরক্সিনের অত্যাধিক নিঃসরণ। বুঝছো, 19 দাগে তোমরা বি অপশনটা করে দেবে সঠিক উত্তর। 20 দাগের দিয়েছে নিম্নলিখিত সমস্ত বিবৃতি সঠিক, সেটি নয় সেটি হলো, যেটা সঠিক নয় সেটা তোমাকে চিহ্নিতকরণ করতে হবে। এ কি দিয়েছে, আমের মধ্যে উচ্চ মাত্রা ভিটামিন সি, ফাইবার, পেকটিন রয়েছে যা রক্তে উচ্চ মাত্রা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ সঠিক। তারপর ফ্লেরের সাহায্যে শস্য থেকে শস্যকণা পৃথক করাকে থ্রেসিং বলা হয়। হ্যাঁ ঠিক। 2,4-D প্রশস্য পাতাযুক্ত আগাছা নিয়ন্ত্রক ক্ষেত্রে ব্যবহার করা। হ্যাঁ ব্যবহার করা হয়। তাহলে 3টি ঠিক হয়ে লাস্টেরটা দিলে হবে ম্যাগনেসিয়াম মাইক্রোনিউট্রিয়েন্টের একটি উদাহরণ। এইটা হচ্ছে তোমার একটি ভুল। তাহলে 20 দাগে তোমরা করে দেবে ডি অপশনটাই করে দেবে তোমার ভুল উত্তর। এবার হচ্ছে 21 দিচ্ছে মধুতে পুষ্টিগত ভাবে রয়েছে কি কি রয়েছে মধুতে। এ অপশন আছে কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, বি এ দিয়ে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, তন্তু, সি এ দিয়ে আছে কেবল কার্বোহাইড্রেট, আর দিয়ে আছে প্রোটিন, চর্বি ও তন্তু। তোমরা করে দেবে 21 হচ্ছে সি অপশনটা। 21 হচ্ছে সি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 22 প্রাকৃতিকভাবে সৃষ্ট
অগ্নিকাণ্ডের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী? আগ্নেয়গিরির অগ্নুৎপাত, বজ্রপাত, রকফল থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ, সবকটি। তোমার তিনটি তো তোমার প্রাকৃতিকভাবে সৃষ্ট। তোমার ডি অপশনটা করে দেবে সঠিক উত্তর। 22-এর দাগের ডি। 23-এর দাগের কি বলেছে দেখো, এটি একটি রোগ যা প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট। এটির কারণে পেট খারাপ হয় এবং ইহা দূষিত খাবারের মাধ্যমে সংক্রামিত হয়। উপরিক্ত তথ্যের ভিত্তিতে রোগটি শনাক্ত করো। তাহলে প্রোটোজোয়া দ্বারা এবং পেট খারাপ হয়, তাহলে কি অপশন হবে দেখো, ম্যালেরিয়া দেওয়া আছে, অ্যামিবিয়াসিস দেওয়া আছে, হেপাটাইটিস বি দেওয়া আছে, জন্ডিস দেওয়া আছে। এখানে তোমরা করে দেবে বি অপশনটা হচ্ছে তোমার সঠিক উত্তর, বি। 23। তারপরে চলো 24-এ কি দেখছে, তীব্র লিউকেমিয়ার চিকিৎসার জন্য কোন উদ্ভিদের অ্যালকয়েডগুলি ব্যবহৃত করা হয়? নয়নতারা, নিম, কদবেল আর পুদিনা। তোমরা করে দেবে তীব্র লিউকেমিয়ার চিকিৎসার জন্য নয়নতারা ব্যবহার করা হয়। 24-এর করে দিচ্ছ এ। 24-এর করে দিচ্ছ এ। এবার চলো 25-এর দাগের, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলির নিম্নে যেটির জন্য দায়ী তা হলো বৃদ্ধি ও বিকাশের জন্যে, রেনাল টিউমারের জলের পুনঃশোষণের জন্যে, বয়ঃসন্ধিকালের সূচনার জন্যে, এই সমস্ত কিছুর জন্যেই ডি অপশনটাই করবে 25-এর দাগে সঠিক উত্তর, ডি। 26-এর দাগে কি দিয়েছে, নিচের কোন মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ? 4টে অপশন দেওয়া আছে, রাইবোজিয়াম লেগোমিনোসারম, এসচেরিয়া কোলাই, স্যাকারোমাইসিস সেরেভিসি। এ এবং বি উভয়ই তোমরা করে দেবে ডি অপশনটা। এ ও বি দুটোই হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। তোমরা 26-এর দাগে তোমরা করে দিচ্ছ ডি। 26-এর দাগে তোমরা করে দিচ্ছ ডি। 26-এর দাগে তোমরা হবে ডি অপশন, ডি। 27-এর দাগে দিয়েছে, বলছে নিচের কোনটি আগাছার উদাহরণ নয়? 4টে অপশন। 4টে অপশনে কি নিচ্ছে, অ্যামারান্থাস, স্ট্রবেরি, পার্থেনিয়াম আর চেনোপোডিয়াম। তোমরা করে দেবে স্ট্রবেরিটা। স্ট্রবেরি হচ্ছে বি। 28-এ কি দিয়েছে, গলদি বস্তুর উৎপত্তি হয় যেখান থেকে তা হলো লাইসোজোম, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক জালিকা, মাইটোকন্ড্রিয়া। তোমরা করে দেবে সঠিক উত্তর হচ্ছে তোমার সি। 28-এর সি। 29-এর দিয়েছে একটা ছক দিয়েছে, বাম দিকে আর ডান দিকে মেলাতে বলেছে। নিচের উত্তরগুলি মেলাও নিম্নের সঠিক উত্তরটা। হরমোনের কাজ প্রথমে কি কি হরমোন দিয়েছে, থাইরক্সিন, গ্লুকাগন, বুঝছে, তারপর অ্যাড্রিনালিন আর ইনসুলিন। কাজ কি দিয়েছে, গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, পেশি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন বাড়ায়। বুঝছে, এবার কাজ কি দেখো, থাইরক্সিনের কাজ হচ্ছে পেশি বৃদ্ধি নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে গ্লুকাগনের কাজ কি, গ্লাইকোজেনকে গ্লুকোজে রূপান্তরিত করা। 1 হলো 3, 2 হলো 1। অ্যাড্রিনালিনের কাজ কি, হৃদস্পন্দন বাড়ায়। 3 হলো 4। আর ইনসুলিনের কাজ কি হচ্ছে, ইনসুলিনের কাজ তুমি পেয়ে যাচ্ছ এখানে গ্লুকোজকে গ্লাইকোজে রূপান্তর করা। দেখো এই অপশানে তোমার দেওয়া রয়েছে। এবার হচ্ছে 30-এর দাগে কি দিয়েছে, ড্যাশ যৌগের উপস্থিতি হলুদকে অ্যান্টিসেপ্টিকের মতো দরকারি করে তোলে। 4টে অপশন, অ্যালিসিন, পিপেরিন, কারকিউমিন আর রুবাসিন। তোমরা সঠিক অপশনটা করে দেবে সি। অপশনটা তোমরা করে দিচ্ছ সঠিক উত্তর। তারপরে তোমরা করো 31-এর দাগের। 31-এর দাগের নিচের সবগুলি নারীর প্রাথমিক যৌন বৈশিষ্ট্য যেটি নয় তা হলো আভ্যন্তরীণ যৌনাঙ্গের বিকাশ,
বাহ্যিক যৌনাঙ্গের বিকাশ, স্তনের বিকাশ আর কোমর প্রসারিত হওয়া। নিচের থেকে সঠিক জোটটি বেছে নাও। শুধুমাত্র 2 এবং 3, শুধুমাত্র 2, 3, 4, শুধুমাত্র 1, 2, 3, শুধুমাত্র 1 আর 3। প্রাথমিক যৌন বৈশিষ্ট্য যেটি নয় তা হচ্ছে বি অপশনটাই করবে। 2, 3, 4, 2, 3 আর 4। আর 5-এ একটা দিয়েছিল পিউমিক কোষের বৃদ্ধি, এটা বলা ভুলে গেছি, তোমরা করে দেবে বি অপশনটা করে দেবে। 31 দাগের বি। 32, তারপর ইউক্যারিওটিক রাইবোজোম গঠন সম্পাদিত হয় নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়াতে। এ এবং বি উভয়। তোমরা সঠিক অপশনটা করবে এ এবং বি উভয়, ডি অপশনে যেটা দেওয়া আছে 32। এবার চলো 33-এরটা। নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলির মধ্যে কোনটি ভ্যাকুয়েল দ্বারা সঞ্চালিত হয় না? 4টে অপশন কি দেওয়া আছে? এটি উদ্ভিদ কোষে প্রাচীর গঠনে সহায়তা করে, এটি কোষের রসস্ফীতি নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, এটি কোষের আকৃতি বজায় রাখে, আর ইহা বিভিন্ন পদার্থ সংরক্ষণ এবং বর্জ্য পদার্থ পরিচালন করে। তোমরা সঠিক অপশনটা সঞ্চালিত হয় না, এটি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠনে সহায়তা করে না। আরটি এখানে 33-এর দাগে তোমরা করে দেবে এ। এবার হচ্ছে 34-এর দাগে। 34 দাগে নিম্নের কোন পেশি কোষটি দেখতে স্ট্রিক্টাটেড? কঙ্কাল পেশি, মসৃণ পেশি, হৃদপেশি। এ এবং বি উভয়। তোমরা করে দেবে ডি অপশনটা। এ এবং বি উভয়ই হচ্ছে তোমার ট্রিক্টাটেড, কঙ্কাল পেশি ও মসৃণ পেশি। তোমরা এখানে ডি অপশনটা 34-এর করে দেবে সঠিক উত্তর। তারপর হচ্ছে 35-এর দাগে। 35-এর দাগে কি দিয়েছে? নিম্নলিখিত সমস্ত বাধ্যতামূলক মিথজীবী নাইট্রোজেন সংবর্ধন ব্যাকটেরিয়ার উদাহরণ সেটি নয় তা হলো অ্যাজোটোব্যাক্টর, ফ্যানকিয়া, রাইবোজিয়াম আর নস্টক। তোমরা করে দেবে রাইবোজিয়াম, সি অপশনটা করে দেবে তোমার 35-এর সঠিক উত্তর। তারপরে চলো 36-এর দাগে। 36 দাগের আবার লিস্ট তালিকা 1 আর তালিকা 2 দিয়েছে। হুপিং কাশি, মলফক্স হয়েছে, জিয়াডিয়াসিস আর দাঁত। এদিকে তালিকা 2-এ কি দিয়েছে? জিয়াডিয়া, ডিউডেনালিস, টাইকোফাইটন, ভ্যারিওলা আর বোর্ডেটেলা পাটুসিস। এখানে তোমার কোনটা হবে তোমাকে দেখতে হবে। তাহলে প্রথমে এ দিয়েছে হুপিং কাশি। হুপিং কাশি হচ্ছে তোমার 4-এরটা, বোর্ডেটেলা পাটুসিস। তারপর হচ্ছে বি এ দিয়েছে স্মল পক্স। বি এ হচ্ছে মল পক্সের সাথে হচ্ছে ভ্যারিওলা। সি হচ্ছে জিয়াডিয়াসিস। জিয়াডিয়াসিসে করবে তোমরা জিয়াডিয়া, এক একটা দেখবে এক একটা। আর তোমার দাঁত হচ্ছে টাইকোফাইটন। তাহলে তোমরা এখানে পাবে তোমরা কোনটা? 41-এর বি অপশনটা। 41-এর 36-এর তোমার বি অপশনটা তোমরা পাবে। 37-এর দাগে। 37-এর দাগে কি দিয়েছে? বায়োলুমিনেসেন্স হলো একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ঘটিত আলোর উৎপাদন এবং নির্গমন যা পর্যবেক্ষণ করা যায় জেলিফিশে, জোনাকিতে, কম্বোজেলিতে, সবগুলিতে। এখানে সবগুলিতেই লক্ষ্য করা যায়। 37-এর দাগে ডি করে দেবে সঠিক উত্তর। 38-এর দাগে নিম্নের বিবৃতির মধ্যে কোনটি ভুল? শীতঘুমের সময় হৃদস্পন্দন বেড়ে গেলে শরীর উষ্ণ থাকে। উটের মধ্যে প্রয়োজন হলে কুঁজে চর্বির জারণের ফলে জল উৎপন্ন হয়। কখনো কখনো বজ্রপাতের ফলে বনে আগুন লাগে যার ফলে বিপুল সংখ্যক জীববৈচিত্র্য নষ্ট হয়। আর প্রাকৃতিক বনকে চা বাগানে রূপান্তরিত করা উত্তরবঙ্গের বন্য জীবনের একটি প্রধান কারণ। তাহলে নিম্নলিখিত কোনটি হচ্ছে ভুল? প্রথমে এটা, বাকিগুলো সবই ঠিক। প্রথমেটাই হচ্ছে তোমার ভুল। 38-এর হচ্ছে এ, 38-এর এটাই হচ্ছে তোমার ভুল। এবার চলো 49-এ। ড্যাশ হলো একটি পর্ণমোচী উদ্ভিদ যার ফলে উচ্চ পরিমাণে ড্যাশ থাকে যা কার্বি রোগের চিকিৎসা ছাড়ায়। সিনকোনা রেসারপিন, নিম, আজাডিরাকটিন,
আমলা, অ্যাসকর্বিক অ্যাসিড, তুলসী আর অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা করে দেবে যে গয়ের মানে এখানে গটা অপশান দিয়ে আছে, তাহলে আমলা হলো একটি পর্ণমোচী উদ্ভিদ যার ফলে উচ্চ পরিমাণে ড্যাশ থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড, এইটা তোমরা করে দেবে 39-এর সি অপশানটা। এবার চলো 40-এর দাগে, 40-এর দাগে 40 দিচ্ছে, নিচের কোন গ্রন্থির নির্যাস মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত করা হয়? হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড আর ডিম্বাশয়। তোমরা করে দেবে কোন গ্রন্থির জন্য হচ্ছে পিটুইটারি গ্রন্থির জন্য। 40-এর দাগের হচ্ছে তোমার বি। 41-এর দাগের 41-এ কি দিয়েছে? নিম্নলিখিত রাসায়নিকগুলি কীটনাশক হিসাবে ব্যবহৃত হয় ব্যতীত ডিডিটি, বিএইচসি, ওয়ারফাইন আর ম্যালাথিয়ন। তোমরা করে দেবে সঠিক অপশনটা হচ্ছে তোমার সি এরটা। 42-এ কি দিয়েছে? নিম্নলিখিত অণুজীবের মধ্যে কোনটি সুরা উৎপাদনে ব্যবহার করা হয়? স্যাকারোমাইসিস, অ্যাজিটোব্যাক্টর, অ্যাসপারজিলাস আর ল্যাক্টোব্যাসিলাস। তোমরা করে দেবে 42-এর এ। 43 কি দিয়েছে? চায়ে উপস্থিত নিম্নের কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? ক্যাফাইন, অ্যাফটোপিন, পলিফেনল, ফলিক অ্যাসিড। তোমরা করে দেবে সি অপশনটা, সি অপশনটা পলিফেনল। তারপর হচ্ছে 44 কে নিম্নলিখিতর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ জোটটি বেছে নাও। বিপন্ন লাল পান্ডা, ঝুঁকিপূর্ণ গৌড়, মারাত্মকভাবে বিপন্ন তুষার চিতা, তারপরে বনের মধ্যে বিলুপ্ত হচ্ছে পিক্সের ম্যাকাও। নিম্নলিখিত অসামঞ্জস্য বেছে নাও, সেটা হচ্ছে মারাত্মকভাবে বিপন্ন হচ্ছে তোমার তুষার চিতা। এখানে হচ্ছে তোমার 44-এর হচ্ছে তোমার সি। তারপর হচ্ছে 45-এর দাগে নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে বিপাকীয় ক্রিয়াকলাপের জন্য দায়ী ইনসুলিন, থাইরয়েড হরমোন, হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিন আর থাইরক্সিন। তোমরা করে দেবে 45-এর দাগে ডি অপশনটা, থাইরক্সিন ডি, থাইরক্সিন ডি। তারপর হচ্ছে তোমার 46, কোন বৈশিষ্ট্যগুলিকে মৃত বলে চিনে নেবে? কোষ প্রাচীর পাতলা, এদের দেখতে কাটি, সুতো বা দড়ি আঁশের মতো, প্রোটোপ্লাজম থাকে না, আকারে খুব ছোট। তোমরা করে দেবে সি অপশনটা। 47, পিত্ত সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল? এটি চর্বি ইমালসিফিকেশনে সাহায্য করে, এটি চর্বিকে ভেঙে খুব ছোট মাইসেলে পরিণত করে, পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে, ডিউডিনামে নির্গত পিত্তে কোনো উৎসেচক থাকে না। তোমার এখানে 47-এর জায়গায় সি অপশনটা করে দেবে সঠিক উত্তর। 48, উটের কুঁজে সঞ্চিত কোন উপাদানটি মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় উটকে সাহায্য করে? জল, প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা। উত্তর হবে স্নেহ পদার্থ, দেওয়া আছে তোমার সি অপশানে। সি অপশানে করে দেবে 48 সঠিক উত্তর। 49, পেনিসিলিনের বিষয়ে কোন কোন কথাটি সঠিক? হয়েছে, আলেকজান্ডার ফ্লেম এটি আবিষ্কার করেন, হ্যাঁ। পেনিসিলিয়াম, তারপর রুবেন্সকে এটি আবিষ্কৃত হয়, হ্যাঁ আবিষ্কৃত হয়। 1928 সালে এটি আবিষ্কৃত হয়, ঠিক আছে। এটি ভাইরাস মেরে ফেলে, ঠিক আছে। এবার কোনটা সঠিক? 1, 2, 3 সঠিক, 1, 2 শুধু সঠিক, 1, 4 সঠিক, 2 আর 3 সঠিক। তোমরা এখানে করে দেবে 1, 2, 3, তিনটি হচ্ছে তোমার এখানে সঠিক। এখানে তোমার এই অপশানটা করতে হবে। সর্বশেষ 50 নম্বরের জীবন বিজ্ঞানের প্রশ্নের যে নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি মস্তিষ্কে অবস্থান করে? 4টে, থাইমাস, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। তোমরা করে দেবে ডি অপশানটা, তোমার প্যারাথাইরয়েড হচ্ছে সঠিক উত্তর। লাইফ সায়েন্সের 50টা প্রশ্নের সমাধান করা হলো।